ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নিশ্চয় আপনারা অবগত আছেন, বিগত 12 অক্টোবর 2025 ইংরেজি থেকে দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা তাদের ন্যায্য যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে আসছে। চলমান আন্দোলনে শিক্ষার 97% দায়িত্ব পালনকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ অংশগ্রহণ করায় শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। শিক্ষাবর্ষের শেষ পর্যায়ে এসে এমন অচলাবস্থায় শিক্ষা ব্যবস্থা হুমকির মধ্যে পড়বে নিঃসন্দেহে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কেন এমন পরিস্থিতির উদ্ভব হলো? বিগত 54 বছর এমপিওভুক্ত শিক্ষকরা চরম বৈষম্যের শিকার। 1980 সাল থেকে সর্বপ্রথম জাতীয় বেতন স্কেলের আওতায় এসে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা বিভিন্ন সময়ে 50% থেকে বেতন শুরু করে বর্তমানে 100% বেতন ভাতা সরকারি কোষাগার থেকে প্রদান করা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 54 বছরে বৃদ্ধি পেয়ে শিক্ষকদের মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা চিকিৎসা ভাতা ও 50% উৎসব ভাতা প্রদান করা হয়। অন্যদিকে কর্মচারীরাও অনুরূপ সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে দস্তুর মতো বিগত 54 বছরে তুগলকি কাণ্ড চলে আসছে। প্রিয় সাংবাদিক ভাইরা, 5 অক্টোবর আন্তর্জাতিক বিশ্ব শিক্ষক দিবসে সরকার থেকে 500 টাকার বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারি করা হলো। 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি সরকারি হাস্যকর সিদ্ধান্তে দেশের এমপিওভুক্ত 5.5 লাখ শিক্ষক কর্মচারী বিষয়টিকে অপমানজনক ও শিক্ষক সমাজের সাথে নিষ্ঠুর তামাশা বলে উল্লেখ করে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দেয়। জাতীয় শিক্ষক ফোরাম এদেশের সর্বশ্রেণীর শিক্ষকদের প্রতিনিধিত্বশীল একটি শিক্ষক সংগঠন হিসাবে 12 অক্টোবর 2025 এর পূর্ব থেকেই চলমান আন্দোলনের সাথে নৈতিক সমর্থন করে এবং সারা দেশে কর্মবিরতি অবস্থান সহ সকল কর্মসূচিতে সংহতি প্রকাশ করে আসছে। ফলশ্রুতিতে এবছরের শিক্ষক আন্দোলন সার্বজনীন শিক্ষক আন্দোলনে পরিণত হয়েছে। জাতীয় শিক্ষক ফোরাম মনে করে, বিশ্ব শিক্ষক দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ দিবসে অবিবেচনা প্রসূত 500 টাকা বাড়ি ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন শিক্ষক আন্দোলনকে উস্কে দিয়েছে। শিক্ষা প্রশাসনে ঘাপটি মেরে থাকা কিছু ফ্যাসিবাদের